ডিমান্ডের কারণে আমি গ্র্যান্ড মাস্টার প্লেয়ার নিয়ে আসি। আজকে কিন্তু গ্র্যান্ড মাস্টারকে এমন হেডশট মেরে দিয়েছি। প্রথম রাউন্ড কিন্তু আমরা জিতে গিয়েছি, দেখি আমরা দ্বিতীয় রাউন্ডে কি জিততে পারি কি না। তো আশা করি অবশ্যই আমি জিততে পারবো। তো দ্বিতীয় রাউন্ডও অবশ্যই জিততে পারবো, কারণ সামনে কিন্তু গ্র্যান্ড মাস্টার প্লেয়ার। তো মানে কি আমিও কিন্তু গ্র্যান্ড মাস্টার প্লেয়ার। ওটা কিন্তু বাংলাদেশের টপের প্লেয়ার, মানে টপ 100-এর ভিতরে যে প্লেয়ারটি রয়েছে ওটার মধ্যে অয় আছে হলো 88 নাম্বারে। তো বুঝতেই পারছে যে বাংলাদেশে 88 বলতে গেলে কতটা পরিমাণে স্কোয়াড রাখতে হয়, যে আপনারা অবশ্য বুঝতে পারছেন। তো আমি তো এতটা পরিমাণে খেলি না, যদি খেলতাম তাহলে ওর মতো স্কোর করতে পারতাম। এখন সম্ভবত আমি সামনে যাই, দেখি ওই প্লেয়ারটা কোথায়। তো ওর সাথে কিন্তু একটা মানে কি বরাবরই একটা গেম প্লে হবে আমাদের। আমার কিন্তু নেটওয়ার্কের সমস্যা, আমি তাও কিন্তু আমি ওকে টক্করে একটা ফাইট দেওয়ার চেষ্টা করব। তো আমার নেটওয়ার্কে কিন্তু প্রচণ্ড পরিমাণে সমস্যা দিচ্ছে। আপনারা অবশ্যই ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পারবেন, মানে ভিডিওতে অতটা পরিমাণে লক্ষ্য করা যায় না। তো আমি সব কিছু হিট করে রাখছি। তো এখন কিন্তু আমি দেখি প্লেয়ারটাকে কি মারতে পারবো কি না। আশা করি প্লেয়ারটাকে মারতে পারবো। আমি কিন্তু গোলওয়ালের ভিতর থেকে বাইরে চলে যাচ্ছি, আবার কেউ মনে করেন না যে আমি হ্যাকার। তো আমার কিন্তু নেটওয়ার্কে কিন্তু সমস্যা দিচ্ছে। তো প্লেয়ারটা কিন্তু উঠবোস করছে। আশা করি দেখি ম্যাচটা কি আমরা বয়ে নিতে পারি কি না। তো অবশ্যই ম্যাচটা বয়ে নেওয়ার চেষ্টা করব। তো এখন আমি প্রথমত এমবি40 নেওয়ার চেষ্টা করি। তো এদিক থেকে প্রথমত আমরা যে প্লেয়ারটাকে নিয়েছি ওটা হলো আমাদের, আপনারা অবশ্য সার্চ দিতে পারেন, ওই প্লেয়ারটার নাম হলো আপনার তুরজয়। তো বাংলাদেশে 88 নম্বরে রয়েছে তুরজয়। তো অবশ্যই আপনারা বাংলাদেশ টপের ভিতরে আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন যে দুর্জয় 88 নম্বরে রয়েছে। আশা করি আপনারা মানে কি সার্চ দিয়ে দেখবেন। তো এখন কিন্তু আমাদের সামনে তুর্য ভাই রয়েছে। তো আমি চেষ্টা করব যে তুর্য ভাইকে মোটামুটি টক্করে একটা ফাইট দেওয়ার। তো তুর্য ভাইকে হেডশট দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু হেডশটও পড়ে নাই তুর্য ভাইয়ের। তো এখন কিন্তু আমি ব্যাক সাইডে যাওয়ার চেষ্টা করব, কারণ ব্যাক সাইডে না গেলে হেডশট পড়বে না। তো দেখি আমি তুর্য ভাইকে কি হেডশট মারতে পারবো কি না। তো আশা করি তুর্য ভাই কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণে ঘোরাচ্ছে, কোনো সমস্যা নয়। ওকে কিন্তু আমি, ওরে বাবা রে বাবা, ভাই তুর্য ভাই, আমার কিন্তু নেটওয়ার্কের সমস্যা হলেও কি, আমি কিন্তু আগের প্লেয়ার। আমি কিন্তু টপে যেতে নাও পারলেও কিন্তু আমি তোমার থেকে আশা করি অনেকটা ভালো খেলি। আবার নেটওয়ার্কও কিন্তু আমার কিন্তু সমস্যা রয়েছে। তো তুমি অবশ্য বুঝতে পারছো যে আমি কতটা ভালো প্লেয়ার। ও মাই গডনেস। তো এখন কিন্তু আমি প্রথমত আমি কিন্তু এমবি40 কিং। তো অবশ্যই সবাই কমেন্টে জানাও যে এমবি40 কিংকে। তো আমি কিন্তু এমবি40 কিং বলতে চাই না। তো আমার নেটওয়ার্কও খারাপ, আর অবশ্য আমার যে প্রথম যে ভিডিওটা আছে অবশ্যই দেখে আসবেন কোন কারণে আমি নিজেকে এমবি40 কিং বলি। তো এদিক থেকে আমি আবার সোলো ভার্সেস ডুও খেলতে পারি না, কারণ আমার মোবাইলে একটু ল্যাগি চলে। তো আমি সোলো ভার্সেস সোলো খেলি, কারণ আমি তো আইফোন দিয়ে খেলি না। তো এতটা পরিমাণের মানে একটা ঝাপসা ল্যাগ থাকে না। এমনি নেটওয়ার্কের সমস্যা, অন্যর ওয়াইফাই চলাই, তো আমার তো সমস্যা দেয়। তো আমরা কিন্তু দ্বিতীয় রাউন্ডে হেরে গেছি, মানে কথা বলতে বলতে দ্বিতীয় রাউন্ডে হেরে গেলাম আমি। তো এখন আমি প্রথমত ওদেরকে, মানে ওই যে আমাকে মারছে, ওর মানে কলিজা বড় হয়ে গেছে। তো আচ্ছা, ওই বাংলাদেশের টপের প্লেয়ার, ওর একটু দাপট থাকবো অবশ্যই। তো এখন কিন্তু আমরা ওকে আর সুযোগ দেওয়ার চেষ্টা করব না। আমাদের নেটওয়ার্ক খারাপ হচ্ছে, তো কি হয়েছে, আমরাও কিন্তু একটা ভালো মানের প্লেয়ার। তো ওকে কিন্তু আমরা সামনে থেকে মারার চেষ্টা করব। দেখি প্লেয়ার কিন্তু আমাদের সামনে রয়েছে। তো প্লেয়ারটা একবার পিছে থেকে লোকেশন দিচ্ছে, একবার সামনে থেকে লোকেশন দিচ্ছে। প্লেয়ার মনে হয় সামনে। তো প্লেয়ার কোথায়, তো ওকে কিন্তু দেখা যাচ্ছে না। আমি আশা করছিলাম প্লেয়ারটাকে আমি হেডশট মারবো, কিন্তু ভাই হেডশট তো পড়লো না। দেখি ওকে কিভাবে মারা যায়। তো প্লেয়ারটা কিন্তু আমাদের মানে কি প্রচণ্ড পরিমাণে ঘুরপাক খাওয়াচ্ছে। তো ঘুরপাক না খাওয়ালেই হয়।
তো এখন কিন্তু আমরা ওকে হেডশট মারার প্রচণ্ড পরিমাণের আকাঙ্ক্ষায় রয়েছি। তো দেখি এই যে উৎসাহিতভাবে ওকে মারার চেষ্টা করব আমি। তো ওকে কিন্তু হেডশট মারার চেষ্টায় ছিলাম, কিন্তু হেডশট পড়লো না। মানে 10-12 মতো হেডশট মারার চেষ্টা করছি, কিন্তু হেডশট পড়লো না। তো এখন কিন্তু আমরা উপরে চলে যাব। তো উপরের থেকে আমরা হেডশট মারার চেষ্টা করেছি, কিন্তু হেডশট পড়লো না। আর আমি কিন্তু ভিডিওতে অবশ্যই দেখাচ্ছে না, কিন্তু আমি কিন্তু হেডশট মেরেছি 3-4 বার হেডশট মেরেছি, কিন্তু এটা গ্লিচ দেওয়ার কারণে আমার হেডশটটা দেয় নাই। মানে আমার নেটওয়ার্ক খারাপ হওয়ার কারণে আমার মানে হেডশটটা দেয় নাই। মানে আমার উপরে সব পরিমাণে অত্যাচার হয়। তো এখন কিন্তু আমাদের 5 রাউন্ড, মানে আমরা জিতবো হলো 5 রাউন্ড। তো আমরা দিয়েছি হলো 5 রাউন্ড। আমি আবার 7 রাউন্ড খেলা পছন্দ করি না। তো এখন কিন্তু আমরা এই ম্যাচটা অবশ্যই ভিক্টোরি আনতে হবে। যদি ভিক্টোরি না আসি তাহলে মনে করেন আর 1 রাউন্ড কী আর খেলবো। তো আশা করি, আমি যেহেতু অনেকটা বেশি পরিমাণের অ্যাগ্রেসিভ প্লেয়ার আর মোটামুটি ভালো প্লেয়ার, তো অবশ্যই ওকে মারার চেষ্টা করব। তো এখন আমি ওর উপরে রাশ করে দেব, কারণ ওর উপরে যদি রাশ না করি হয় আমার উপরে রাশ করে দেব। অবশ্যই ওকে মোটামুটি জ্ঞান লেভেলের একটা গেম প্লে দিতে হবে। তো জ্ঞান লেভেলে যদি গেম প্লে না দিতে পারে তাহলে ও কিন্তু মোটামুটি সুযোগ পেয়ে যাবে আমাকে মারার জন্য। তো আমি চেষ্টা করব যে ওকে মোটামুটি ভালো মতো মারার। তো দেখি ওই প্লেয়ারটাকে মোটামুটি 85 কিন্তু একটা হিউজ পরিমাণে ড্যামেজ দিয়ে দিয়েছি। তো প্লেয়ারটা কিন্তু মনে হয় আবার মিডকিট মেরে ফেলবো। ওর কাছে কিন্তু আবার যে লাইভ যে ক্যারেক্টার, ওরে বাবা রে, আমি জানতাম না যে ওকে এতটা পরিমাণে ভয়ঙ্করভাবে মারবো আমি। তো এখন কিন্তু আমরা 3 vs 3 হয়ে গেছে। তো আমার কিন্তু আর মাত্র 2টা রাউন্ড জিতলে আমি কিন্তু ভিক্টোরি চলে আসবে আমাদের। তো দেখি, আশা করি অবশ্যই ম্যাচটা জিততে পারবো আমি। তো অবশ্যই আমি জিততে পারবো, কারণ আমি যেহেতু অনেক আগের প্লেয়ার, সেহেতু অবশ্যই জিততে পারবো। কারণ এই যে প্লেয়ার রয়েছে, এসব প্লেয়ার নতুন বার হয়েছে। তো দেখি যে আমি টপের প্লেয়ার 60 না 45 30, মানে ওরা গ্র্যান্ড মাস্টারে উঠছে। বেশি দিনও হবে না, 2-3 মাস হবে গ্র্যান্ড মাস্টারে চলে গেছে। তো আশা করি আমি প্লেয়ারটাকে হেডশট মারিনি। তো আর একটা হেডশট মারার চেষ্টা করব। তো এইবারে হেডশট পরে এই যে 88 একটা হেডশট পরে গেল। তো এখন কিন্তু আমরা রাশে চলে যাব। আমরা কিন্তু আশা করছি আমরা কিন্তু প্রচণ্ড পরিমাণে চেষ্টা করছি যে ওকে হেডশট মারার। তো এবারে হেডশট পড়ছে, আমাকেও হেডশট মেরে দিয়েছে। আশা করি আমি ওকে মারতে পারবো। তো এবারেও কিন্তু আমরা হেডশট মারার চেষ্টায় আছি। তো ওকে কিন্তু হেডশট দেখতে পাচ্ছেন যে আমি গুলওয়ালের ভিতর থেকে বাইরে চলে গেছি। আমার নেটওয়ার্ক কতটা পরিমাণে খারাপ, তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো আমি কিন্তু ওই কিন্তু আমাকে প্রচণ্ড পরিমাণে ড্যামেজ দিয়ে দিয়েছে আমার নেটওয়ার্ক খারাপ হওয়ার কারণে। আমিও কিন্তু ওকে হেডশট মেরে দিয়েছি। তো এখন কিন্তু আরেকটা হেডশট মেরে কিন্তু আমরা ভিক্টোরি চলে আসলো। তো 3 vs 4 হয়ে গেল আমাদের এই রাউন্ডে। তো আরেকটা রাউন্ড মানে অবশিষ্ট রইল আমাদের। তো দেখি এই রাউন্ডে গিয়ে আমরা জিততে পারি কি না। তো অবশ্যই আমি জিততে পারবো, কারণ আমি যেহেতু নাইম আলমের ছোটো ভাই, তো অবশ্যই জিততে পারবো। তো রাইস্টারের ছোটো ভাই আমি, নাইম আলম, রাইস্টার, তারপর এসবের ছোটো ভাই আমি। তো তারা অবশ্যই এমনি চলায়। তো এখন কিন্তু আমরা সামনে যাব। দেখি আমরা সামনে গিয়ে প্লেয়ারে তুর্য ভাইকে মারতে পারবো কিনা। এই রাউন্ডে কিন্তু আমাদের শেষ রাউন্ড। তো এরপরে কিন্তু আমাদের আর কোনো রাউন্ড নাই। তো আমি যদি জিততে পারি অবশ্যই ভিডিওতে লাইক করে দিন। তো আমি অবশ্যই দেখি ব্যাক সাইডের থেকে দেখি ওকে মারতে পারি কিনা। তো এখন আমি এদিক থেকে ওকে, ওরে বাবার এই হেডশটটা মারলাম পুরাই চোস।